সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 60,000 সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন পারস্য বিজয় করার জন্য। পারস্য বিজয় করার যখন দেখেন তারা কেমন মানুষ ছিলেন, তারা কেমন সাহাবী ছিলেন, তাদের ঈমান কেমন ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন পারস্য বিজয়ের জন্য, রোম পারস্য বিজয়ের জন্য। যাওয়ার পরে প্রতিমধ্যে একটা বিশাল একটা নদী পড়লো, সমুদ্র পড়লো। এখন এই সমুদ্র পার হবে কিভাবে? সাহাবীদেরকে বলল, দেখো সাহাবীরা, আমরা তো অনেকগুলো রাষ্ট্র বিজয় করলাম, তোমরা কি চাও যে ইসলামটা, আল্লাহর দিন নদীর উপারে, সাগরের উপারে চলে যাক? তোমরা কি চাও? সকলে বলো হ্যাঁ হ্যাঁ আমাদের আমির, আমরা চাই যেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের দিন যেন নদীর উপারে যায়, সাগরের উপরে যায়, এটা আমরা চাই। তো যাবো আমরা কিভাবে? সাহাবীরা বলল, যাবো আমরা কিভাবে? যে বিশাল একটা নদী, যে বিশাল একটা সমুদ্র আমরা পার হবো কিভাবে? কোনো নৌকা নাই, কিছু নাই। তাদের ঈমান কেমন ছিলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সকলে ঘোড়া নিয়েছিল, সকলে দাঁড়িয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাই দিলেন। সমুদ্রের উপর দিয়ে যখন ঘোড়া চালাই দিলেন, সমস্ত সাহাবীরা ঘোড়া নিয়ে নেমে গেল সমুদ্রের ভিতরে। সকলে ঘোড়া নিয়ে পার হয়ে গেল, নদীর উপরে চলে গেল, সাগরের উপরে চলে গেল। যাওয়ার পরে দেখলো যে একটা ঘোড়ার কোনো পাখুর এখনো পানিতে ভিজে নাই। যেটা বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন চলে গেল ওপারে, এখন একজন সাহাবী বলতেছেন যে হে আমাদের আমির, সমুদ্র তো আমরা সকলেই নিরাপদে পার হয়ে গেলাম, কিন্তু আমার একটা লোটা, একটা বাটি থেকে পড়ে গেছে সমুদ্রের ভিতরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শোনো, আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, তোমাদের যে জিনিসটা হারাইছে সেটা সমুদ্র ভক্ষণ করতে পারবে না। তখন সমুদ্রকে সে বলল যে হে সমুদ্র, আমরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সুতরাং আমাদের কোনো সামান নাই, অল্প কিছু সামান যেটা তোমার পেটের ভিতরে আছে এখনই বের করে দাও। সঙ্গে সঙ্গে সাগরের ঢেউ এসে ওই বাটিটা পাঠিয়ে দিলেন উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল তাদের ঈমান, তাদের পাওয়ার ঈমান। আজকে আমি আপনি নদীতে যাই নামাজ বিছিয়ে হাঁটে তো দেখি, এমনি হাঁটুন দেখি, আপনি পার হতে পারবেন? তাদের ঈমানের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস ছিল পরিপূর্ণ, আস্থা ছিল পরিপূর্ণ। এরপরে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর উপরে চলে গেলেন, যাওয়ার পরে বিশাল একটা জঙ্গল পেল। জঙ্গল পাওয়ার পরে এখন রাত্রিবেলায় রাত্রি যাপন করবে, থাকবে সে জঙ্গলের ভিতরে। এখন দেখলে সে জঙ্গলের ভিতরেতে আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলের ভিতরে মনে হয় ছোট ছোট প্রাণী থাকে, মনে হয় ছোট না বড় থাকে, বড় বড় প্রাণী থাকে, বাঘ, ভাল্লুক, সিংহ, বড় বড় প্রাণী থাকে সেখানে। এখন দেখলেন যে অনেকগুলো প্রাণী, বিষধর সাপ। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলছেন যে সকল সাহাবীরা বলছেন যে হে আমাদের আমির, এখানে থাকবে কেমন করে? এতগুলো বিষাক্ত সাপ, এতগুলো প্রাণী আমাদেরকে খেয়ে ফেলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা আমাকে উঁচা জায়গা তৈরি করে দাও, একটা মঞ্চ তৈরি করে দাও। একটা উঁচা জায়গা তৈরি করে দিল। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা জায়গা উপরে উঠে যাওয়ার পরে, উঁচা জায়গা উঠে যাওয়ার পরে এরপরে বলতেছেন যে হে জঙ্গলের বাঘ, সিংহ, যত প্রাণীরা আছো তোমরা শোনো, আমরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সুতরাং আমরা এখানে রাত্রি যাপন করতে চাই। আল্লাহর দিনের জন্য আমরা এসেছি, আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা এসেছি, সুতরাং আমরা এই জঙ্গলটা চাই। সুতরাং তোমরা যে যেখানে আছো সকলে তোমরা এই জঙ্গল ছেড়ে এই মুহূর্তে চলে যাও। সাহাবীরা বলছে যে এ কথা বলার দ্বারা কি হবে? তারা কি শুনতে পেবে যাবে? আমার বন্ধুগণ, আমার বাইরে কথা বলার সঙ্গে সঙ্গে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, হরিণের লাইনে হরিণ, সিংহের লাইনে সিংহ, সমস্ত আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে দূরে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের ভিতরে ইমানের পাওয়ার ছিল। জঙ্গল ছিল, নিরাপদে চলে গেল তারা, আর তাদের জন্য নিরাপদের জন্য জঙ্গল ছেড়ে দিল। তারা সেখানে রাত্রি যাপন করলো। এরপরে পারস্য বিজয় করেছে মুসলমানরা। এই জন্য মুসলমান আজকে যদি আমরা তাদের মতো ইমান আনতে পারি, আজকে সিংহ আমার কথা শুনবে, বাঘ আমার কথা শুনবে, সাপ আমার কথা শুনবে। আজকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনি, তাহলে আমার সমস্ত প্রাণ আমার কথা শুনবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা কথাই শুনি না, আল্লাহর হুকুম মানি না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবে?